এটা কোনো কাম করলা তুমি? নতুন টিভি কিনতে পারলা না? পুরানাটা টিভি বাবা ছেলে ব্রাজিল ভক্ত। বাবা তার ছেলেকে সুদের টাকা দিয়ে একটি টিভি কিনা দিছে এই জাতীয় ফুটবল খেলা দেখার জন্য। কিন্তু আর্জেন্টিনা ভক্তরা তার পিছু ছাড়ল না। আস্তে আস্তে যেতে লাগতেছে কিভাবে সেই টিভিটা ভাঙবে, এমন একটা প্ল্যান শুরু করতেছে। কিভাবে ভাঙা যায়, চলুন তাহলে কিভাবে ভাঙতেছে দেখি। হায় হায়, তারা তো প্ল্যান করেই ফেলছে অলরেডি। যখন ছেলে যাচ্ছিল টিভিটা নিয়ে, তখন আর্জেন্টিনা ভক্তরা পিছনে পিছনে তারা দৌড়াচ্ছিল। এই যে আর্জেন্টিনা ভক্তরা পিছন থেকে এসে টিভিটি ছুঁড়ে মেরে ফেলে দিল। ছেলেটা অজোরে কাঁদতে লাগলো। ভাঙে গেছে। আব্বা কই গো তুমি? আব্বা আজকে খেলা কেমনে দেখবো? হায় হায়, আব্বা গেছে কই? আব্বা কই এখন আসে না? আয় কি করছে? আজকে খেলা কেমনে? তখন সেই টিভিটা হাতে নিয়ে খালি কাঁদতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে সেই আর্জেন্টিনা ভক্তরা দৌড়ায়া পালিয়ে যায় এবং উকি মারি দেখতে থাকে সে কোন অবস্থানে আছে। হায় হ্যাঁ, আমি কি করবো এখন? টিভিতে ভাঙ্গা লাইছে। ব্রাজিল খেলা আর দেখা হইব না। ওরে আব্বা। ছেলেটি কাঁদতেছে আর কাঁদতেছে। অন্যদিকে তার বাবা এসে হাজির। কে বা কারা তাকে ধাক্কা দিয়ে টিভিটা ফেলাই দিল। বাবা তো একটু রেগে মেগে বলল, কি হতে পারে, তোর টিভিটা পিছন থেকে ছুঁড়ে মারলো। তখন সে বলে, জব্বর চাচার ছেলে আমাকে পিছন থেকে ছুঁড়ে মারছে, কারণ তারা আর্জেন্টিনার সমর্থক। অজরে কাঁদতেই লাগলো। বাবা কিছুতেই শান্ত করতে পারছিল না। বাবা খুঁজতে থাকে কোন দিকে গেছে তারা। তখন এক পর্যায়ে বাবা রেগে মেগে বলল, তোকে যে আমি এই টিভিটা কিনা দিছি সুদের টাকা নেই, ঋণ করে, তুই এটা কি করলি? টিভি ভাঙ্গা গেছে। মাথায় ব্যথা পাইছো? 70 টাকাতে টিভিটা কিনছি আমি। আহা, বেটা করে ঋণের টাকা আমি কেমনে দিব এখন? তোর এই টিভিটা ভাঙলো কেডা রে? হ্যাঁ? আব্বা আমি দেই নাই। এই জব্বর চাচার বাড়িতে এসে বাবা ছেলে হাজির। যখন ডাকতে থাকে, জব্বর চাচা, ও জব্বর চাচা। এদিকে জব্বর চাচার সামনে এসে হাজির হলো। বাবা তার ছেলের সে গল্প জব্বর চাচাকে বুঝাতে থাকে। বানাইছেন তো টাকারে হারাম দাদা। কি একটা জন্ম দিচ্ছেন? হ্যাঁ? পুঙ্গামি ধরে বেড়ায় রাস্তায় রাস্তায়। হ্যাঁ? এই দেখেন, একটা টিভি কিনছিলাম। পোলায় ব্রাজিলের খেলা দেখবো। আমারও মন চাইছে খেলা দেবো। ঋণ কইরা টিভি কিনছি, ঋণ কইরা। আমি তো কি শখ পাই কে কামাই। জব্বর চাচা রেগে মেগে আগুন হয়ে গেল, উল্টোঠাই বলা শুরু করলো। তখন জব্বর চাচার ছেলে রহিমকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সেই জব্বর চাচা উল্টো পুরাঠায় পরে দুষ চাপাই দিতে লাগলো। এমন ভাবে জব্বর চাচা তাকে হেনস্থা করছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। তারপরও বাবা ছেলে বিষয়টা বারবার জব্বর চাচাকে বুঝাতে চাচ্ছে যে আপনার ছেলে টিভিটা ভাঙ্গে ফেলাইছে। কি করলো, আবারও ভেঙে দিল সেই টিভিটা। ও মা, জব্বর চাচা তো দেখি আরো রেগে মেগে আগুন। অবশেষে বাবা ছেলে এই মিয়া, এই জব্বর ভাই, কাজটা ভালো হইতাছে নাকি? কেটারে দরকার? আরে এ জব্বর চাচা কি করতেছেন? এদিকে পাশের বাড়ির চাচা দেখা ফেলে বিষয়টি। সে দূরাইয়া দূরাইয়া আসতেছিল। যখন জব্বর চাচা তার ছেলে ব্রাজিল ভক্তদেরকে মেরে মেরে দৌড়াচ্ছিল, তখন সেই চাচা এসে
সেই ঝগড়াটা সমাধান করে। বাবা পাশের বাড়ির রহিম চাচাকে পুরো ঘটনাটা উল্লেখ করতে থাকে, কিভাবে টিভিটা কেটে দিচ্ছিল এবং কিভাবে টিভিটা ভাঙতেছিল। এখানে জব্বর চাচা তো রেগে মেগে আরো ফুলতে থাকে। খেলা দেখবো, আমিও খেলা দেখুম, চিন্তা করছি ব্রাজিলের খেলা হইব দেখুম। দিন করে টিভিটা আইন না ওর আমি কইছি যে বাবা তুই হলে বাইজা কিনা দিছি বাইজা, ও বাক্কাটা ফালাই দিয়া টিভিটার পুরো ভাঙ্গে লাইছে। কই মিছা কথা, এই যে দেখছেন, এই যে দেখছেন কেমন করে দাঁড়া, বাপেও যেমন পোলা হেমন। এই চুপ থাকবা, সমাধান চাও। এমতো অবস্থায় সেই রহিম চাচা তারা দুজনকে আস্তে আস্তে উঠিয়ে ঝগড়াটা সমাধান করানোর চেষ্টা করতেছে। দুই দলের সমর্থকদেরকে রহিম চাচা এমনভাবে শিক্ষা দিল যে আজকে ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন তারা ইহুদি রাষ্ট্র, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। নাকি তোর নানা লাগে ব্রাজিল সাপোর্ট করছ না, খেলা দেওয়ার লেগে টিভি কিনছস, ঋণ করছস, ব্রাজিল কি তোর নানা লাগে না তোরে খাওয়ায়? ভাই পোলা শক করতে ভাই। আবার কথা কস, ব্রাজিল কে জানো? তুই যদি বাসা না খাই তাহলে ব্রাজিল দেখে তোর খাওয়ায় পড়ায়? হ্যাঁ, এই তোর যে আর্জেন্টিনা করস, আর্জেন্টিনা সাপোর্ট করস, আর্জেন্টিনা কারা কে বলেন তো? আমরা মুসলমান না? এটা শক থাকতেই পারে। শখ থাকতে পারে। ব্রাজিল আর্জেন্টিনা দুইটাই হচ্ছে ইহুদি কান্ট্রি, না অন্য কিছু বলেন? হয় ইহুদি কান্ট্রি। ইহুদি কান্ট্রি। আল্লাহ বলছে তুই যেমন ব্রাজিলকে সাপোর্ট করস, তুই যদি তাদেরকে সাপোর্ট করস, হাসরের ময়দানে ওদের সাথেই তোর হিসাব হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটি তো জানি না ভাই। আপনি যে আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনার ছেলে করে, হাসরের ময়দানে ওদের সাথেই আপনার হাসর হবে। নামাজ কালাম পড়ে লাভ কি? ও মুরব্বী, এই যে নামাজ কালাম পড়তেছেন লাভ কি? আর একটু খেলাধুলা পোলা মানে করে, একটু আনন্দ ফুর্তি করে। তাহলে কি আমার টিভিটা ভাঙ্গা লাইবো? এই বেটা তোর ভাঙ্গা টিভি বেটা, ভাঙ্গা টিভি বাড়ির সামনে লইয়া হাগো করো। এই কথা বলেন না। দেখা দা টিভিটা কি? এই তুমি যে ঋণ করছো না, হ্যাঁ। সুদ দেওয়া লাগবে না? হ্যাঁ, সুদ খাও কি আরাম। হারাম? মানে সুদের টাকা দিয়ে টিভি কিনছো, সেটা দিয়ে খেলা দেখবা, তার মানে তুমি ব্রাজিল ইহুদিদের সাপোর্ট করতেছ। কার সাপোর্ট করছ? ব্রাজিল। ব্রাজিল। মুসলমান কি এটা করতে পারে? পারে? সুদের টাকা দিয়া তুই টিভি কিনস, মুসলমান, সুদ খাওয়া হারাম না? হ্যাঁ। এই কাজটা কেন করলি? গরিব মানুষ টাকা কই পামু? আবার কয় গরিব মানুষ টাকা কই পামু? খেলা দেখিস না? তোর খেলা দেখতে কইছে কে? তুই সাপোর্ট করবি কার? তুই সাপোর্ট কারে করবি? আল্লাহর সামনে। আল্লাহ সাপোর্ট করবি। তো আল্লাহ সাপোর্ট, আল্লাহ কি কইছে তোরে? সুদের টাকা লইয়া তারপরে টিভি কিন কইছে? খেলা দেখতে চাইছিলাম আর কি। তুই ব্রাজিল সাপোর্ট করস, তোরা আর্জেন্টিনা সাপোর্ট করস। তাই ব্রাজিলের আর্জেন্টিনার লগে আপনার হাসর হইলে ভালো হবে না? মুরব্বী, সুন্দর হবে না? হ্যাঁ, তবা করেন না। দাঁড়িয়ে রাখছ কি সুন্দর, তবা কর। তবা কর। আমি একটা জিনিস বুঝলাম না, তোরা মুসলমানের সন্তান হয়ে কেমনে এই সমস্ত কাজগুলি করছে? একবারও কি মাথার ভিতরে ঢুকে না যে আমি মরে গেলে আমার কি হিসাব হবে? এদিকে এদিকে, সরি যা, সরি যা। ব্রাজিল আর্জেন্টিনা ভাই আমার সরি লাগবো না, আমার টাকাটা দিতে কোন। আমি এডিয়ান কইতে শোধ করুম ভাই। ভাঙ্গা টিভি লইয়া যাবে। কথা কইস না করতে। ঠিক মতন খাই যাবে না, সুদ দিয়া টিয়া, সুদের টিয়া দিয়া টিভি কিনছে। ভাঙছে না কেডা না কেডা কথা তোরে মারমু গালের মধ্যে, বেয়াদব। নামাজ নাই কালাম নাই, হ্যাঁ? ব্রাজিল আর্জেন্টিনা লইয়া পারস না, পুরা বাড়ি সব উঠে ফেলাস। আমার ফুলাই দেখতে তুই ভাঙছ। আব্বা আমি দেখতে ও দুধ দিছে। আবার কথা কস, একদম উচিত কাম করছে বাংছে। যদি ওরাই ভাঙে থাকে একদম উচিত কাম করছে। এ খোল গেঞ্জি, খোল খোল। ইহুদি সাপোর্ট করস, মুসলমান হয়ে ইহুদি সাপোর্ট করস, বদমাইশ। যা এটি ভাঙা চুরে দিল।
এই যান আপনি হচ্ছেন আরো আরো খারাপ হুম আপনাকে বিচার আল্লাহ করে কেউ করে না। চরম খারাপ বদমাইশ শুনানে যান আপনি হচ্ছেন আরেক বদমাইশ যান ভাঙ্গা টিভি করতে জানি ভাঙ্গা এই বেটা ভাঙ্গারি দোকান থেকে টিভি লই আইছস হ্যাঁ আয়া মনে করছিস টাকা আদায় করে লই যাবি টাকা একবার চাইলেই পাওয়া যায়। আরে যান তো টাকা চাইলেই পাওয়া টাকা কি তো কলিগে কামাই ছেড়ে দিছি করে এই হ্যাঁ মুরব্বি ভাই এই আপনি আরে যান তো এই আমার বাড়িতে আমি আর্জেন্টিনা ব্রাজিল কার বাপের কি মিয়া